আমরা এখন 4 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। 4 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। তো 4 নাম্বার কোশ্চেনটা আগে ছিল হচ্ছে 3 নাম্বার কোশ্চেনে ছিল এক লাইনে, এখন হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে আছে। এখন এই ভগ্নাংশটাও ইজি ওয়েতে করা যায়, ভগ্নাংশ থেকে কোনো ভয় পাওয়ার দরকার নাই। আর এখানে দেখো x y a b এরকম আছে, তাহলে এখানে চলক কোনটা, তুমি কিসের মানটা বের করবা? অবশ্যই x y এর মান বের করতে হবে। তোমাদের এখানে x y এর পরিবর্তে অন্য কোনো কিছু চলক দেওয়া নাই, সুতরাং তোমরা যাই থাকুক না কেন x y এর মান বের করবা আর অন্য কিছু ধ্রুবক ধরে নিবা। তো যাই হোক, আমরা চলো সমাধান করে ফেলি। এখান থেকে আমি 1 নম্বর হতে পাই, এটা লিখি 1 নং হতে পাই। 1 নং হতে পাই, আগে 1 নম্বরটা লিখে নেই। x বাই a প্লাস y বাই b সমান 1 বাই a প্লাস 1 বাই b। বা এখানে দেখো, এখানে xy আছে, 2 নম্বর সমীকরণে xy আছে, তার মানে আমি 2 নম্বর সমীকরণ এখান থেকে যদি xy এর মানটা বের করে এখানে xy এর মানটা বসাই দেই, তাহলে কিন্তু ইজি ওয়েতে হয়ে যায়। আমি দেখো কি করি, y বাই b রেখে দিলাম, সরি x বাই a রেখে দিব। x বাই a যদি রেখে দিই, y বাই b টা ওই সাইডে যায় মাইনাস হয়ে যাবে, 1 বাই a প্লাস 1 বাই b, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি মাইনাস হবে, y বাই b টা এখানে মাইনাস হয়ে যাবে। এখানে এটা 3 নম্বর সমীকরণ। এখন x বাই a এর মানটা যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই, ইজি ওয়েতে সমাধান করতে পারবো। এখন 2 নম্বর সমীকরণটা কি সেটা আগে তোমাকে দেখতে হবে। 2 নম্বর সমীকরণে কোথায় x বাই a আছে, সেই x বাই a যেখানে আছে, x বাই a এর পরিবর্তে এই মানটা 2 নম্বর সমীকরণে বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা লিখব x বাই a এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি তোমাকে আগে দেখতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি, 2 নম্বর সমীকরণে যেখানে x বাই a আছে সেখানে তুমি এই x বাই a এর মানটা বসাবা, বাকি সবগুলোই সেম। তাহলে x বাই a এর পরিবর্তে বসাবো 1 বাই a প্লাস 1 বাই b মাইনাস y বাই b। এই যে x বাই a এর পরিবর্তে 2 নম্বর সমীকরণে x বাই a এর পরিবর্তে এইটা বসালাম। তারপরে কি আছে, মাইনাস y বাই b সমান 1 বাই a মাইনাস 1 বাই b। যা ছিল তাই বসালাম, শুধু x বাই a এর পরিবর্তে, শুধুমাত্র x বাই a এর পরিবর্তে এই মানটা বসাই দিয়েছি, যা ছিল তাই। 2 নম্বর সমীকরণ যা ছিল তাই। যাই হোক, বা এখানে আমরা কি করব, y গুলো, এই যে y আছে যেখানে, y রিলেটেড যেগুলো সেইগুলো বাম পাশে রেখে দিয়ে বাকি সবগুলো ডান সাইডে পাঠিয়ে দেব। ঠিক আছে? তাহলে কারণ আমরা কি y এর মান বের করব, আমরা যে মানটা বের করব সেই মানটা বাম পাশে রেখে বাকি সবগুলো অন্য সাইডে পাঠিয়ে দেব। তার মানে এখানে থাকে হচ্ছে y বাই b মাইনাস y বাই b সমান 1 বাই a মাইনাস 1 বাই b। এইটা এই সাইডে যায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 1 বাই a, এটা এই সাইডে যায় কি হয়ে যাবে, এই যে এটা এই সাইডে যায় কি হয়ে যাবে, 1 বাই b। মানে প্লাসটা এই সাইডে, প্লাসটা এই পাশে যায় মাইনাস হয়ে যাবে। এখন দেখো এই 1 বাই a প্লাস মাইনাসের কাটাকাটি হয়ে যায়, থাকে কি তাহলে, দেখো এখানে মাইনাস 2y বাই b আর মাইনাস y বাই b, দুটো মাইনাস y বাই b আছে, তার মানে আমরা লিখতে পারি মাইনাস 2y বাই b, মাইনাস 2y বাই b। আর এখানে কি লেখা যায়, মাইনাস 1 বাই b মাইনাস 1 বাই b মিলে কি লিখতে পারি, মাইনাস 2 বাই b, মাইনাস 2 বাই b। এখন এখান থেকে আমরা যদি উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা ভাগ করি, সমান চিহ্নের একটা নিয়ম হচ্ছে, সমান এই যে সমীকরণের একটা নিয়ম হচ্ছে, আমরা উভয় পক্ষে যে কোনো কিছু সেম জিনিস গুণ ভাগ যোগ বিয়োগ যা ইচ্ছা করতে পারবো। সমান চিহ্ন বা সমীকরণের একটা নিয়ম হচ্ছে, উভয় পক্ষে আমি যে কোনো কিছু করতে পারবো আমার সুবিধা মতো। উভয় পক্ষে তো যা করবো না কেন, উভয় পক্ষে একই রকম করতে হবে, সেম জিনিসটাই করতে হবে। আমি এই মাইনাস 2টা উঠানোর জন্য
যদি আমি উভয় পক্ষকে কত দিয়ে -2 দিয়ে ভাগ করি তাহলে কি কাটাকাটি হয়ে যাবে না? আমি তাহলে কাটাকাটি হয়ে গেলে কি হবে, থাকবে y/b সমান 1/b। কি করছি, উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে। আমি তোমাদের আমি আরেকটু বুঝাই দিছি ব্যাপারটা। ধরো -2/b আছে, আমি যদি এখানে -2 দ্বারা ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে না? কাটাকাটি হয়ে যাবে এটা। তাহলে কি থাকলো, এখানে 1/b থাকলো। এটাই। যাই হোক, এখন দেখো আমি এখন y এর মান যেহেতু বের করব, b কে আমি আউট করে দেব। তাহলে দেখো উভয় পক্ষকে যদি আমি b দিয়ে গুণ করি, যেহেতু ভাগ আছে তাহলে আমার উঠাতে গেলে গুণ করতে হবে। গুণ থাকলে ভাগ করতে হবে। এই যে উপরে ছিল যেহেতু গুণ ছিল, আমরা ভাগ করছি উঠানোর জন্য, মাইনাস উঠানোর জন্য ভাগ করছি। আর যেহেতু এখানে নিচে ভাগে আছে, ভাগ করা আছে, এই জন্য আমরা এইটা উঠানোর জন্য উভয় পক্ষকে b দ্বারা গুণ করব। তাহলে বা আমরা যদি গুণ করি উভয় পক্ষকে তাহলে b উঠে যাবে, y সমান থাকবে 1। এটা অতএব দিয়ে কি করে তা আমি বোঝাই। ধরো y/b আছে, উভয় পক্ষকে তুমি b দ্বারা গুণ করলে, 1/b আছে, উভয় পক্ষকে b দ্বারা গুণ করলে, তাহলে এটা কাটাকাটি, এটা কাটাকাটি, y সমান কি থাকবে, 1 থাকবে। এটাই। y এর মান পেয়ে গেলাম। এখন আমরা y এর মানটা কোথায় বসাবো? এই y এর মানটা আমরা 3 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে x এর মান পেয়ে যাব। y এর মানটা আমরা 3 নাম্বার সমীকরণে বসাবো। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। লিখে নেবে তোমরা, y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এত লিখতে গেলে দেখা যাচ্ছে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এত লিখছি না, তোমরা একটু কষ্ট করে লিখে নিবা। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। যাই হোক, y এর মানটা আগে তোমাকে দেখতে হবে, y এর মান কত, 1। এবার এই 1টা তুমি 3 নং সমীকরণে আগে বসাবা। মানে 3 নং সমীকরণ আগে দেখে নিবা কোথায় 3 নং সমীকরণে y আছে। কোথায় 3 নং সমীকরণে y আছে সেটা আগে দেখে নিবা। 3 নং সমীকরণ দরকার হলে এখানে আগে লিখে নিবা। আগে লিখে নি 3 নং সমীকরণ, x/a সমান 1/a প্লাস 1/b মাইনাস y/b। এইটা হচ্ছে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণে যেখানে y আছে, y এর পরিবর্তে আমরা 1 বসাবো। বা x/a সমান 1/a প্লাস 1/b মাইনাস 1/a, এই মান বসাতে দিলাম। তাহলে এই দেখো প্লাস মাইনাসে 1/a কাটাকাটি। তাহলে x/a সমান কি থাকে, 1/b। ভুল হয়ে গেল না? এটা উঠে যাওয়ার কথা। এখান থেকে ভুল হয়ে গেছে নাকি? x/a 1/a মাইনাস y/, তাহলে এখানে সরি ভুল হয়ে গেছে। দেখো এখানে আমার একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখানে 1/a প্লাস 1/b মাইনাস 1/, এখানে b হবে, আমি দিয়েছিলাম a, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা করতে ভুল হয়ে গেছে আর কি। যাই হোক, x/a সমান, এখন এটা কাটাকাটি থাকলো কি, তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি, 1/b আর 1/b প্লাস মাইনাসে কাটাকাটি হবে, এটা স্বাভাবিক, সবাই জানো। এখন ওই পক্ষে a আছে, ওই পক্ষে a থাকলে আমরা উঠাই দিতে পারবো। উঠাই দেওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা কি, যদি ভাগ থাকে নিচে থাকলে আমরা গুণ করে দিতে পারবো। গুণ করে দিলে উঠে যাবে। তার মানে x/, কত হবে, 1। আমরা কি করছি, উভয় পক্ষকে a দ্বারা গুণ করে, এবার কি করে গুণ করছি তাও আমি একটু বুঝাই দিই। ধরো x/a আছে, তাহলে আমি যদি এর সঙ্গে a গুণ করি, আর 1/a আছে, এর সঙ্গে যদি a গুণ করি, কাটাকাটি হয়ে যাবে, তাহলে x সমান a থাকবে। এটা তোমরা বুঝতে পারবে, সমস্যা নেই। যাই হোক, তাহলে এখানে y এর মান 1, x এর মান 1। তার মানে আমরা কি লিখতে পারি, নির্ণেয় সমাধান x, y সমান 1, 1। ঠিক আছে, আল্লাহ হাফেজ।